জীবনের কিছু বাস্তব কথা আজ আপনাদের সাথে শেয়ার করব। কখনো কি এমন মনে হয়েছে যে আপনি সবার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, অথচ দিন শেষে কেউ আপনার কদর করছে না? একা হয়ে যাওয়ার ভয়ে কি আপনি সব সময় গুটিয়ে থাকেন? তাহলে বিশ্বাস করুন, আজ থেকে আপনার এই চিন্তাধারা পুরোপুরি বদলে যাবে। জীবনে একা থাকতে শিখুন, দেখবেন অনেক জটিলতা এমনিতেই সহজ হয়ে যাবে। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন নিজেকে পরিবর্তন করার উপায় আসলে আপনার নিজেরই হাতের মুঠোয়। চলুন মনের ভেতরের জমে থাকা কথাগুলো আজ একটু অন্যভাবে ভেবে দেখি। এই পৃথিবীতে আপনি যত বেশি মানুষের আসল রূপ চিনতে পারবেন, তত বেশি আপনার একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে। একটা সময় গিয়ে আপনি ঠিকই বুঝতে পারবেন যে একাকিত্ব কখনো মানুষের সাথে বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা বিশাল বড় শক্তি। এই শক্তি সবার থাকে না, আর সবাই এই ক্ষমতার অধিকারী হতেও পারে না। একটা কথা সব সময় নিজের মাথার ভেতর গেঁথে নিন, জীবনে কখনো কোনো ভুল মানুষকে বা অযোগ্য মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যাবেন না। তাকে তার থেকে বেশি গুরুত্ব দেবেন না, কারণ যখনই আপনি কোনো অযোগ্য মানুষকে অতিরিক্ত সম্মান দিয়ে ফেলবেন, তখন সে ভাববে আপনি বোধহয় তার যোগ্যই না। সে আপনাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে, আপনার দাম তার কাছে কমে যাবে। তাই যে যেমন, তার সাথে ঠিক তেমন আচরণ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটু ভেবে দেখুন তো, এই জীবনে অন্যের পেছনে, অন্যের মন জয় করতে গিয়ে আপনি কতটা সময় নষ্ট করেছেন? এবার একটু থামুন, জীবনের এই কিছুটা সময় এবার নিজের জন্য ব্যয় করে দেখুন। নিজের উন্নতির পেছনে সময় দিন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন, নিজের কাজের পেছনে এতটাই সময় দিন যেন যারা আপনাকে নিয়ে বদনাম করে বা সমালোচনা করে, তাদের কথায় কান দেবার মতো কোনো উদ্বৃত্ত সময় আপনার হাতে না থাকে। সৃষ্টিকর্তা যখন আপনাকে সময়ের মতো এত দামি একটা জিনিস দিয়েছেন, তখন এটা মাথায় রাখবেন যে এই পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান সম্পদ আর দ্বিতীয়টি নেই। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, জীবনে বন্ধু থাকাটা খুব জরুরি, কিন্তু 10টা নামের বন্ধু থাকার চেয়ে একজন কাজের বন্ধু থাকা অনেক বেশি ভালো। এক গাদা বন্ধু নিয়ে আপনি কি করবেন যদি বিপদের দিনে তারা আপনার পাশেই না দাঁড়ায়, অথবা আপনি যদি তাদের বিপদে পাশে থাকতে না পারেন? জীবনে বন্ধুর সংখ্যা কম হোক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যে কয়জন থাকবে তারা যেন একদম খাঁটি হয়, যাদের সাথে সময় কাটানোর পর আপনার কখনো মনে হবে না যে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করলেন। আমাদের বাংলায় একটা খুব সুন্দর কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে দিলেই সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সব সময় অতীতের কথা ভেবে আক্ষেপ করেন। মনে হয়, ইস, যদি ওই সময়টায় ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো জীবনের ওই ভুলগুলো আর করতাম না, সব কিছু ঠিক করে নিতাম। এমন চিন্তা আমাদের সবার মাথাতেই কখনো না কখনো আসে, কিন্তু সত্যিটা হলো অতীতে ফিরে যাওয়ার কোনো উপায় আমাদের নেই। তাই আজকের দিনটাকে, আপনার বর্তমান সময়টাকে এমনভাবে কাজে লাগান যেন ভবিষ্যতে গিয়ে আজকের দিনের জন্য আপনাকে কোনো আক্ষেপ করতে না হয়। বিশ্বাস করুন, আপনার জীবনটা সুন্দর হওয়া খুব প্রয়োজন। আপনি নিজেও জানেন এই পৃথিবীটা কতটা সৌন্দর্য পিপাসু। এখানে এমন কোনো মানুষ নেই যে সুন্দরের প্রতি আকৃষ্ট হয় না। তাই আপনি যদি চান মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক, মানুষ আপনাকে সম্মান করুক, আপনাকে গুরুত্ব দিক এবং ভালোবাসুক, তাহলে সবার আগে নিজেকে সুন্দর করে তোলাটা খুব জরুরি। আর আপনার এই সৌন্দর্য নির্ভর করছে আপনি আপনার সময়কে কতটা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন তার ওপর। আপনার আগামী দিনগুলো কেমন হবে তা পুরোপুরি নির্ভর করছে আপনি আজকের দিনটাকে কিভাবে ব্যবহার করছেন তার ওপর। জীবন যত সামনের দিকে এগোবে, পরিস্থিতি যত বদলাবে, আপনি ততই একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন, মানুষ আসলে আপনাকে সম্মান করে না, মানুষ সম্মান করে আপনার যোগ্যতাকে, মানুষ ভালোবাসে আপনার অবস্থানকে। আপনি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন, তাহলে দেখবেন মানুষের ধারণা এমনিতেই আপনার প্রতি বদলে গেছে। আপনি আপনার সময়কে কোথায়, কার পেছনে এবং কিভাবে ব্যয় করছেন তা আমি জানি না, কিন্তু অন্তত একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি এখন যা করছেন সেটা কি আসলেই ঠিক? যদি ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ,
তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার মন বলে যে আপনি ভুল করছেন, আপনি নিজের সাথেই অন্যায় করছেন, তাহলে এক্ষুনি সাবধান হন। কারণ আজ আপনি নিজেকে যে ধোঁকা দিচ্ছেন, কাল সেটা আপনার অতীতের আক্ষেপ হয়ে দাঁড়াবে। আর মানুষ যখন ভবিষ্যতে গিয়ে তার অতীত নিয়ে আক্ষেপ করে, তখন তার আর কিছুই করার থাকে না। হাজার চেষ্টা করলেও সে আর পুরনো দিনে ফিরে যেতে পারে না। তাই আজকের দিনটাকে সঠিক কাজে ব্যবহার করুন, যাতে কাল গিয়ে আর বলতে না হয়, ইস, যদি আরেকটু সময় পেতাম। যদি নিজের বর্তমানকে ঠিক করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না, আর অতীত নিয়ে আক্ষেপও করতে হবে না। কখনো এটা মনে করবেন না যে আপনার করা ভুলগুলোই আপনার জীবনের শেষ কথা। হ্যাঁ, যোগ্যতা সব কিছু নয়, এটা আপনি ভাবতেই পারেন, কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখবেন কোনো বাবা কি কখনো তার মেয়েকে একজন অযোগ্য ছেলের হাতে তুলে দিতে চায় না। তাই যোগ্যতা অর্জন করাটা খুব দরকার। আপনি জীবনে কতটা শিখেছেন আর কতটা অর্জন করেছেন, সেটাই দিন শেষে হিসাব করা হয়। সময়কে সঠিক জায়গায় ব্যবহার করুন। যদি মনে হয় কোথাও সময় দেওয়ার পর সেটা শুধুই অপচয় হচ্ছে, তবে সেখান থেকে তখনই সরে আসুন। একাকিত্বকে ভয় পাবেন না। একাকিত্ব কোনো অসুখ নয়, বরং একা থেকে নিজের কাজটা নীরবে করে যাওয়াটাই সবচেয়ে বড় সফলতা। আপনি নীরবে নিজের কাজ করে যান, আপনার সফলতাই একদিন সবার সামনে শব্দ করে উঠবে। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের সব অন্যায় হাসি মুখে সহ্য করবেন, যতক্ষণ আপনি তাদের প্রয়োজনে আসবেন। আপনার প্রয়োজন ফুরিয়ে দিলে মানুষের কাছে আপনার দামও ফুরিয়ে যাবে। তাই এমন কোনো মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে যাবেন না যারা আপনার অনুভূতি নিয়ে খেলা করে। যারা আপনার সময়ের মূল্য বোঝে না, তাদের পেছনে সময় দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আজকাল মানুষ নিজেকে সস্তা করে ফেলে অন্যের কাছে অতিরিক্ত গুরুত্ব পেতে গিয়ে। আপনি যদি নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেন, তবে তারা আপনাকে সস্তা ভাবতেই শুরু করবে। কাউকে ঠিক ততটাই সম্মান দিন যতটা সম্মান পাওয়ার যোগ্যতা তার আছে। কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না, এটা সত্যি, কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন ভাবা কোনো কারণ নেই। কে আপনাকে নিয়ে কী ভাবলো তাতে আপনার জীবনের কিছুই যায় আসে না। আপনি নিজেকে নিয়ে কী ভাবেন সেটাই সবচেয়ে বেশি জরুরি। লোহার দোকানে যেমন সোনার দাম পাওয়া যায় না, তেমনি ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজলে আপনি কখনোই তা পাবেন না। সেখানে আপনি মূল্যহীনই থেকে যাবেন। তাই বলে আপনি মূল্যহীন নন, আপনি শুধু ভুল জায়গায় নিজের দাম খুঁজছেন। যে জায়গায় আপনার কদর নেই, যে মানুষগুলো আপনার অনুপস্থিতি অনুভব করে না, তাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নিন, নিজেকে গুরুত্ব দিন। একজন মানুষ তখনই সবচেয়ে বেশি সুখে থাকে যখন সে নিজেকে ব্যস্ত রাখতে পারে। ব্যস্ত মানুষের কাছে ফালতু কথা ভাবার বা মন খারাপ করার মতো সময় থাকে না। নিজেকে ভালো রাখতে হলে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখুন। সমাজ আমাদের অনেক কিছুই বলে, আমাদের টাকা কত, পরিবার কেমন, আমাদের গায়ের রং কী, এগুলো নিয়ে মানুষ কথা বলবেই। মানুষের এই স্বভাব পরিবর্তন করা আপনার কাজ নয়। ভালো মানুষরা সবসময়ই সুন্দর হয়। আমরা মানুষের বাইরের রূপ দেখেই বিচার করতে অভ্যস্ত, কিন্তু প্রকৃত শিক্ষা আর সুন্দর চরিত্র মানুষকে ভেতর থেকে সম্মান এনে দেয়। টাকার সম্মান সাময়িক, আজ আছে তো কাল নেই, কিন্তু আপনার জ্ঞান, আপনার সুন্দর ব্যবহার মানুষের মনে আপনার জন্য চিরস্থায়ী একটা জায়গা তৈরি করে দেবে। হ্যাঁ, জীবনে টাকার প্রয়োজন আছে। নিজের এবং পরিবারের মুখে হাসি ফোটাতে, নিজের চাহিদাগুলো মেটাতে টাকার দরকার হয়। তাই সৎ পথে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উপার্জন করুন। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসতে শিখুন। বেঁচে থাকতে হলে হাসি মুখে বাঁচার চেষ্টা করুন। এমনভাবে হাসুন যেন মন খারাপের কোনো সুযোগই না থাকে। আর এটা মনে রাখবেন, আপনার হাসি মুখ আপনার শত্রুদের সবচেয়ে বড় কষ্টের কারণ। তাই মন খুলে হাসুন। জীবনে ভেঙে পড়লে সেখান থেকে আবার উঠে দাঁড়াতে শিখুন। কষ্ট পেলে সেটা ভুলতে শিখুন। বুদ্ধি খাটান, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখুন। চোখের জল খুব দামি জিনিস, একে সস্তা মানুষের জন্য ফেলবেন না। যার জন্য আপনি কাঁদছেন সে হয়তো আপনার এই কান্নার মূল্যই বোঝে না। তাই ভেঙে পড়লে নিজেই নিজেকে সামলে নিন। নিজের মধ্যে ক্ষমা করার অভ্যাস তৈরি করুন। কেউ যদি আপনার সাথে অন্যায় করে তবে তাকে ক্ষমা করে দিন, কিন্তু সেই একই মানুষকে বারবার আপনার সাথে অন্যায় করার সুযোগ দেবেন না। ক্ষমা করুন, কিন্তু তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এতে সে হয়তো বদলাবে না, কিন্তু আপনার ভবিষ্যৎ অন্তত সুন্দর থাকবে। কখনো কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না যে আপনি ঠিক। যে মানুষটা আপনার ওপর নির্ভরশীল নয় বা যে আপনাকে বুঝতেই চায় না, তার কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো মানে হয় না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ বুঝতে না পারে যে আপনি তাকে ছাড়া কতটা অসহায়।
কারণ যখনই মানুষ বুঝে যায় আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, তখনই অবহেলা শুরু হয়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপন মানুষের সংখ্যা খুবই কম। খারাপ সময়ে এই আপন মানুষগুলোকেও আর খুঁজে পাওয়া যায় না। তাই নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিন। আপনি যদি নিজেকে নিজে ভালো রাখতে পারেন, তবে সেটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা। মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। জীবনটা আপনার, তাই এর প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা মুহূর্তের হিসাব আপনার নিজেরই হওয়া উচিত। কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, যদি মনে হয় এই কথাগুলো আপনার একটু হলেও উপকারে এসেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও বাস্তব জীবনের কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সাপোর্টই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।